হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু চলে এসেছি তোমাদের অনেকের রিকোয়েস্টের একটা টপিক নিয়ে, বাংলাদেশের সংকট। ঠিক আছে, তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। বেশি কথা বলে লাভ নেই, ক্লাস শুরু করি। বাংলাদেশের সংকট এবং ভারতের উপর না, ভারতের জন্য করো, ভারতের জন্য এর প্রভাব। চলো, খুব মন দিয়ে ক্লাসটা করবে। তো শুরু করছি। সংবাদদাতা যদিও ডিসেম্বর মাস পড়ে গেছে আজকে, যাই হোক। আচ্ছা, ব্যাপক সহিংস বিক্ষোভের ফলে 5ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আচ্ছা দেখো, বাংলাদেশের পরিস্থিতিটা এখন অন্যরকম। ঠিক আছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে ইনক্লুড, মানে ওরকম ভাবে করলে হবে না, কারণ এখানে তোমাকে বিষয়টা বুঝতে হবে। তোমাকে প্রতিবেদনটা কি দিয়েছে, এক্সামে তোমাকে কি লিখতে দিয়েছে? বাংলাদেশের সংকট এবং ভারতের জন্য এর প্রভাব, মানে প্রথম দিকের যে ঘটনাগুলো ঘটেছিল সেই ব্যাপারগুলো কিন্তু তোমাকে এখানে তুলে ধরতে হবে। মানে মনের মধ্যে অনেকের অনেক কিছু থাকতে পারে, কিন্তু এক্সামে লেখা আর মনের মধ্যে থাকার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। তো এক্সামে এমন কিছু নেগেটিভ ওয়ার্ড বা এমন কোনো কথা লেখা যাবে না যেটা কিন্তু একটা খারাপ ইমপ্রেশন পড়ে। কারণ তোমরা যে এক্সামগুলো দেবে, এটা কি তোমরা একটা গভর্নমেন্ট অফিসার হওয়ার এক্সাম দিচ্ছ, সুতরাং তোমাদের কথাগুলো সেরকম সেন্সিবল ভাবে লিখতে হবে। মনের মধ্যে অনেকে অনেক রকম অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওগুলো লেখায় প্রকাশ করা যায় না সবকিছু। ঠিক আছে, লেখাতে কিন্তু বুঝে লিখতে হবে। যেমন এর আগের দিনের একটা টপিক, যেটা ওই যে দুর্নীতি ওপর ভারতের ওপর প্রভাব, এরকম একটা টপিক ছিল। তো অনেকে ভাবছো যে এই টপিকটা আসবে না এক্সামে, হ্যাঁ যারা আছে অনেকেই দুর্নীতি করে, তো ওরা নিজেদেরটা নিজেরা দেবে না। দেখো, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, ইভেন করাপশনের ওপর টপিক কিন্তু ইউপিএসসির মতো এক্সামেও কিন্তু আসে। ঠিক আছে, ইউপিএসসির এক্সামেও করাপশন নিয়ে কিন্তু রাইটিং লেখা আসে। তো ইউপিএসসির মতো এক্সামে যদি আসতে পারে, ঠিক আছে, তো তোমাদের কেন আসতে পারবে না? স্ক্যাম তো সব জায়গাতেই হয়েছে, আমরা নিউজেও দেখেছি, ইউপিএসসিতেও অনেকে এরকম ফ্রড কেস এরকম হয়েছে। ঠিক আছে, তো অ্যাটলিস্ট আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হবে হলো করাপশন ফ্রি ইন্ডিয়া তৈরি করা। ঠিক আছে, তো অ্যাজ আ সিনসিয়ার সিটিজেন তোমার কি উচিত, তোমার কি রেসপন্সিবিলিটি, তুমি কি মনে করছো সেটা তোমার লেখার মাধ্যমে ফুটিয়ে উঠতে হবে। নাকি এমন কোনো নেগেটিভ কথা যেটা তোমাকে মানে এমন করে ডিমোটিভেট করছে, অ্যাটলিস্ট মোটিভেট করতে হবে। ঠিক আছে, তো চলো, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ ও
ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল। শেখ হাসিনাকে তার দেশ ও ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল, যা 2009 সালের জানুয়ারি থেকে তার শাসনের অবসান ঘটিয়েছিল। ঠিক আছে। প্রাথমিকভাবে এই ঘটনাটি ছাত্রদের বিক্ষোভ হিসেবে শুরু হয়েছিল। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভে 130 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল, যা দ্রুত বাংলাদেশের জন্য একটি বড় সংকটে পরিণত হয়েছিল। শিক্ষার্থীরা কোটার ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে চাকরির দাবি জানান। ঠিক আছে। বিভিন্ন
আর্থ সামাজিক সমস্যার সংমিশ্রণ ক্রমাগত দুর্নীতি কর্মসংস্থানের অভাব ইত্যাদি সমস্যায় ভুক্তভোগী বিক্ষোভকারীরা শেখ হাসিনার সরকারি বাসভবনে হামলার আগে শেখ হাসিনাকে তার বোন সহ বাংলাদেশের ঢাকা থেকে পালিয়ে যেতে হয়েছিল। এরপর তিনি অস্থায়ী উদ্বাস্তু হিসেবে ভারতে আসেন। তো এই পর্যন্ত কি হলো, যে মূল ঘটনার যে একটা পটভূমি আর কি, যে ভারতে এসেছিল তারপরে তো সব সমস্যাগুলো আস্তে আস্তে শুরু হয়েছিল, ঠিক আছে। শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী এলাকায় চঞ্চল
রাজনৈতিক প্রবাহের কারণে ভারত হয়তো একটি বিশ্বস্ত মিত্রকে হারিয়েছে। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা হয়তো অনেকের সমস্যা হতে পারে যে আমরা কেন এরকম, আমরা কেন হারিয়েছি এরকম লিখবো। তো ব্যাপারটা কিন্তু সেটা না, ব্যাপারটা কিন্তু তোমাকে এমন ভাবে লিখতে হবে, তোমাকে পজিটিভ থেকে লিখতে হবে। ঠিক আছে, নেগেটিভ ভাবে কিন্তু এখানে লিখলে হবে না, কারণ তুমি একটা এক্সামের জন্য লিখছো। ঠিক আছে, মনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেগুলো প্রকাশ করলে হবে না সব জায়গায়। একটা এক্সামের জন্য লিখছো, একজন গভর্নমেন্ট অফিসার হওয়ার জন্য লিখছো, তো অ্যাজ আ গভর্নমেন্ট অফিসার তোমার মধ্যে কিন্তু নেগেটিভ দিক হলে চলবে না, নেগেটিভ চিন্তা ভাবনা থাকলে হবে না এই ব্যাপারগুলোতে। এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভলি এই ব্যাপারগুলোকে ডিল করতে হবে। ঠিক আছে, আচ্ছা, উভয় জাতি বিভিন্ন ফ্রন্টে একে অপরের সাথে কাজ করেছে। যেমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, কমা বিভিন্ন অর্থনৈতিক ফ্রন্টে বিভিন্ন অর্থনৈতিক ফ্রন্টে নিরাপত্তা ইস্যুতে ইত্যাদি। ঠিক আছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে কি তারা একসঙ্গে কাজ করেছেন। SAF TA সবসময় কিছু একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, অনেকে বলছো যে ম্যাম লেখাটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিছু লেখা হয়তো বড় হয়ে যায়, তো তোমরা কিন্তু মানে কি করবে, একটু মডিফাই করবে নিজের মতো করে। ইনফরমেশন সমস্ত আমি দিচ্ছি, ঠিক আছে, হয়তো কোনো লাইনকে কম্বাইন করে একটু ছোট করে দিলে, ঠিক আছে, যখন নিজে যখন লিখবে তখন তখন দেখবে নিজের মতো করে একটা দুটো লাইন সেখানে তোমরা অ্যাড করে ফেলতে পারবে, কারণ ইনফরমেশন ডেটা তো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে ইউজ করে নিয়ে লেখো। SAFTA চুক্তিটি বেশিরভাগ ট্যারিফ লাইনে শুল্ক মুক্ত অ্যাক্সেস প্রদান করে। ভারত প্রকৃতপক্ষে একটি কঠিন কূটনৈতিক অবস্থানে রয়েছে।
ভারতকে আন্তর্জাতিক শক্তিগুলির সাথে ভারসাম্য বজায় রেখে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, এমতাবস্থায় বাংলাদেশি জনসাধারণের মধ্যে ভারত বিরোধী মনোভাব বাসা বেঁধেছে। বর্তমান পরিস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটাতে পারে। বর্তমান সংকটের ক্ষেত্রে ভারতের জন্য সম্ভবত সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল বাংলাদেশি অনুপ্রবেশের ক্ষেত্রে ভারতের প্রত্যেকে কিন্তু লাইক করে দিও, হ্যাঁ, কেমন লাগছে সেটাও জানিও। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে উত্তেজনার সম্ভাবনা ঠিক আছে। আচ্ছা, এবার কনক্লুশন করতে হবে, অনেকটা বড় হয়ে যাচ্ছে।
মানে এটাতে এত ইনফরমেশন দেওয়ার রয়েছে বা এত পয়েন্ট এখানে লেখা যায়, তবু কিছু করার নেই, আমাদের তো কনক্লুশন করতে হবে, বেশি বড় তো করা যাবে না। বাংলাদেশের বর্তমান সংকটের সাথে প্রতিবেশী এলাকায় যে তরল পরিস্থিতির উদ্ভব হয়েছে ভারতকে দ্রুত তা মেনে নিতে হবে। যতই উভয় দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, উন্নয়ন, বাধাগ্রস্ত হোক না কেন। এটা তো স্বাভাবিক কথা যে উন্নয়ন, বিভিন্ন উভয় দেশের মধ্যে যে যোগাযোগ, ঠিক আছে, ধরো রাস্তাপথ, রেলপথ, এগুলো যেগুলো ইজি হয়ে যাচ্ছিল সেগুলো এখন বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলো এখন সেভাবে হবে না। তো ইন্ডিয়াকে এটা মেনে নিতে হবে, কিছু করার নেই, মানে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো একটু বড় হলো, কারোর কোনো লাইন বাদ দিতে হলে বাদ দিয়ে দিও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, নিজের মতো করে একটু সাজিয়ে নিও। ধরো মনে হলো যে এই জায়গাটা আমি একসাথে করে দেবো, একটু ছোট করে দেবো, তো ছোট করে দিও, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আর তোমাদের কিছু মতামত থাকলে অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, প্রত্যেকে দেখো কিন্তু লাইক করো না সেভাবে। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।